বাসের হেল্পার ড্রাইভারদের একটাই কি, ওরা সেন্সারা, ওরা কিছুই বোঝে না। ওরা বোবা, কালা, চোখে দেখে না, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায় আছে। আচ্ছা, ট্রাফিক পুলিশ কিছুই বলতে পারতেছে না, মালটু খায়া ওরা ঠান্ডা হয়ে আছে। আগে রাস্তার ডিসিপ্লিনগুলো ঠিক করতে হবে। এই যে একটা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ট্রাফিক, যেটা দেখলাম যে গাড়ির যেই জায়গায়, বাস যেই জায়গায় দাঁড়াবে সেই জায়গায় দাঁড়াবে, মানে নিয়ন্ত্রণ, মানে নির্দিষ্ট স্থানে বাস দাঁড়াবে। বাস যেখানে সেখানে একটা যাত্রী দেখলো আর ধাম করে ব্রেক করে ফেলালো, এটা হবে না। তাহলে এটা গেট লক থাকবে, নির্দিষ্ট স্থানে দাঁড়াবে। সে যেই স্থানে দাঁড়াবে, তাহলে প্রতিটা বাইক যারা রাইড দেয় এবং বাইক চালায় তারা জানবে যে অমুক জায়গায় স্টপেজ আছে বাসের। তখন সে তার আগের থেকেই তার নিয়ন্ত্রণে যাবে। হয় ডাইনে যেতে হলে ডাইনে যাবে, না হয় বামে যেতে হলে বামে যাবে। তাহলে তার নিয়ন্ত্রণে সে চলে যাবে। ঠিকই আমি যাইতেছি একটা বাসের, যাইতেছি আমি তো জানি না যে বাসটা ওই জায়গায় দাঁড়ায় যাবে। এখন ও একটা যাত্রী দেখে ধাম করে দাঁড়ায় যেতেছে। এই হচ্ছে আমাদের, মানে এই কারণে বাইক অ্যাক্সিডেন্টগুলো বাড়তেছে। বাইক তো দুই চাকার যানবাহন, এটা তো চাইলেই আপনি যখন তখন আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এর স্পিরিট 100 ঠিক আছে, ঠিকই। এর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে গাড়ির পাশায় গাড়ি। তাহলে আমি ধরেন এই শহরের ক্ষেত্রে যেই রাস্তাটা অতিরিক্ত দূরত্ব, মানে বিজি এই আপনার ফাঁকা রাস্তা, ওই রাস্তাটায় তো আমি 40-50 এনানে টানতে পারি, স্বাভাবিক। আর যেটা যানজট অনেক, তো আমি 20-30 টানতেছি, এটা তো আর আমাকে জোর করলেও আমি পারবো না জোরে চালাইতে। তাইলে আমি যে জায়গায় ধরেন 30-40 টানতেছি, আমি চালালাম 30-এ, আমি বাম সাইডের লেনে আসি, ঠিক আছে। আরেকজন প্রাইভেট কার অথবা অন্য গাড়ি সে 40-50-এ টানতেছে, সে তখন তার প্রাইভেটকে ওভারটেক করতে গিয়ে আমার বাম সাইডে ওভারটেক করতে যাবে অথবা ডান সাইডে ওভার করতে যাবে, লাস্ট থেকে আমার মেরে চলে যাবে। আমি কোথায় যাব? এই জন্য আগে রাস্তার ডিসিপ্লিনটাকে ঠিক করতে হবে। আগে রাস্তা, যে টাকা খায়া বাস যেখানে সেখানে দাঁড়াবে। আচ্ছা, ট্রাফিক পুলিশ কিছুই বলতে পারতেছে না কেন? জায়গার থেকে মালটু খায়া ওরা ঠান্ডা হয়ে আছে। এই জন্য সেখানে সেখানে ওদের নিয়ন্ত্রণ, মানে বাসের কোনো নিয়ন্ত্রণ নাই, বাসের কোনো নির্দিষ্ট জায়গা নাই। কেন এই শহরটা এরকম কেন? বাসের একটা নির্দিষ্ট জায়গা তো থাকবে। যেরকম টার্মিনাল একটা জায়গা আছে না, স্টপেজ, মহাখালী টার্মিনাল, গাবতলী টার্মিনাল, সায়দাবাস টার্মিনাল, এরকম একটা নির্দিষ্ট জায়গা আছে। তাহলে এরকম সব কিছু নির্দিষ্ট না কেন? প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট করে দিক, জায়গা আপনার একটা লেন করে দিক। যেরকম খিলক্ষেতে লেন আছে, খিলক্ষেতে আগে প্রচণ্ড জ্যাম পড়তো, এখন ওই লেন অনুযায়ী কি বাসগুলো ঢুকবে। তো এরকম এটা ট্রাফিক আইন যত কড়াকড় হবে, এই বাসগুলো তত লেনগুনা মানবে। যখন নিয়ন্ত্রণ করতেছে না, যখন ট্রাফিক পুলিশ লুজ দিতেছে, তখনই কি করতেছে, ওরা যেখানে সেখানে দাঁড়াইতেছে, যেখানে সেখানে যাত্রী নিতেছে। যাত্রী নাই, তারপরও 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট দাঁড়ায় আছে, যাত্রী নাই, ডাকতেছে। পিছনে জ্যাম, যে মানে আপনার আধা কিলো জ্যাম লেগে গেছে, তাও ওরা কি আপনার ওদের কোনো আসেই যায় না। মানে ওরা একরকম কি সেন্সারা, যে পিছনে দাঁড়ায় থাকুক কোনো সমস্যা নাই। বাসের হেল্পার ড্রাইভারদের একটাই কি, ওরা সেন্সারা, ওরা কিছুই বোঝে না। ওরা বোবা, কালা, চোখে দেখে না, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায় আছে রিল্যাক্সে। পিছনে জ্যাম পড়ুক না, মানুষ মরে যাক না, অ্যাম্বুলেন্স ডাকুক, ওদের কোনো সাবজেক্ট না। ওরা দাঁড়ায় আছে, ওরা দাঁড়ায় থাকবে। তো এদেরকে ঠিক করার জন্য স্পেশাল টিম দরকার এই দেশে, যারা টাকার কাছে বিক্রি না হবে, যেই টিমগুলো বিক্রি না হবে টাকার কাছে সিলিন্ডার না হবে, তাহলে এই দেশ খুব সহজে রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরে আসবে, খুব সহজে।